দেখেন 47-এ দেশ ডিভাইডেড হওয়ার পরে ভারতের লোকগুলি সহ্য করতে পারে নাই। এর জন্য আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশের সংবিধান ভারতের আলোকে সাজাবার সিদ্ধান্ত তারাই দিয়েছে। ভারতের সংবিধানের মূলনীতি কি? 4টা: ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। এই 4টা হলো ভারতের সংবিধানের মূলনীতি। ঠিক ভারতের চাপে 72-এ আমাদের সংবিধানের মধ্যে 4টা মূলনীতি স্থাপন করা হয়েছে। কয়টা বলো? সাম্য, ওই না, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ। এগুলি মুসলমানদের একটাও না। যেই 92% মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস থাকে না, ওরা বাংলাদেশের সংবিধান হতে পারে না। যে সংবিধানের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে কটূক্তি করলে বিচারের আইন নাই, সেটা বাংলাদেশের সংবিধান হতে পারে না। যে বাংলাদেশের সংবিধান আমাদেরকে গোলাম বানায়, মাথা নত করতে বাধ্য করে, ভারত আজকে আমাদের উপর আধিপত্যতা চালাতে চায়। ভারতের হিন্দুরা আমাদের সাথে দাঙ্গা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি বলবো, আমাদের দেশের হাজারো হিন্দুরা আছে যারা এদেশের নাগরিক, এই দেশকে ভালোবাসে, এই মাটিকে ভালোবাসে, তাদের চিন্তা ভাবনা এই মাটি নিয়ে, দেশ নিয়ে। কিন্তু আবার একদল ইসকনের নামে এদেশে হিন্দু আছে যারা বাংলাদেশের নাগরিক নয়, এ দেশ নিয়ে চিন্তা করে না। এই ভূখণ্ডের মহাব্বত ভালোবাসা তাদের মধ্যে নাই। এই বাতাসকে তারা পছন্দ করে না। এই সূর্যের আলো তারা সহ্য করতে পারে না। বাংলাদেশের মাটির গন্ধ তাদের কাছে ভালো লাগে না। তারা খায় এখানে, ব্যবসা করে এখানে, কিন্তু তাদের হৃদয় ভারতে, তাদের স্থাপনা ভারতে। আপনারা দেখেছেন ইসকন নিয়ে বর্তমানে ভারতের মিডিয়াগুলি যেইভাবে অপপ্রচার চালানো হচ্ছে, অপপ্রচার করছে, ভারতের লোকসভার মধ্যে বাংলাদেশ নিয়ে বারবার আলোচনা চলছে। আমাদের বাংলাদেশের হাই কমিশনের উপরে আক্রমণ করা হয়েছে, আমাদের পতাকাকে অপমান করা হয়েছে। আমি বলবো, পতাকা অপমান করা হয় নাই, এই বাংলাদেশকে অপমান করা হয়েছে। পতাকা অপমান করা হয় নাই, এই মানুষকে অপমান করা হয়েছে। পতাকা অপমান করে নাই। অঘোষিত ভারত আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে, এটা সহ্য করা যায় না। এদেশের যারা নাগরিক, তাদেরকে এদেশের আইন অনুযায়ী বিচার করা হবে। কাকে জেলে রাখবে, কাকে মুক্তি দিবে, এদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট বিচারালয় নির্ধারণ করবে কে মুক্তি পাবে, কে মুক্তি পাবে না, কে জামিন পাবে, কে জামিন পাবে না। আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের কোনো এখতিয়ার নাই কাকে মুক্তি দিবে, কাকে মুক্তি দিবে না এই কথা বলার। আমরা কি দেখেছি? ভারতের শাসক গোষ্ঠী এদেশের জাতিসংঘের নিরাপত্তা বাহিনীকে পাঠাবার প্রস্তাব দিয়েছে। কি হয়েছে আমাদের দেশে? একজন মুসলমান আইনজীবীকে হত্যা করার পরেও এদেশের মুসলমানরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হয় নাই, লিপ্ত হইতে চায় না। কারণ আমরা কোনো হিন্দুদের সাথে বা খ্রিস্টানদের সাথে আমরা ধর্মীয় দাঙ্গায় লিপ্ত হতে চাই না। কারণ হিন্দুরা এদেশের নাগরিক, খ্রিস্টানরা এদেশের নাগরিক। আমরা মিলিয়ে মিশে দেশটাকে গঠন করতে চাই, মিলে মিশে দেশটাকে করতে চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। কিন্তু যারা ধর্মের নামে এ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করবে, এ দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে, আমাদের ভূখণ্ডকে আলাদা করার চক্রান্ত করবে, আমাদের দেশকে অস্থির করার চক্রান্ত করবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবো ইনশাআল্লাহ। আপনি কি ভেবেছেন এই বাংলাদেশের মানুষ যোদ্ধা জাত? তারা বারবার যুদ্ধ করেছে, একদিন না, 2 দিন নয়, তারা বারবার যুদ্ধ করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা ভাষা আন্দোলন নিয়ে যুদ্ধ করেছি, আমরা দেশের সন্ত্রাসকে বারবার উৎখাত করার চক্রান্তকে নস্যাৎ করে যুদ্ধ করেছিলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুদ্ধ করেছিলাম।
আজকেও যদি ভারত আমাদের দিকে কোনো অবস্থাতেই আঙ্গুল উঁচা করে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো নাগরিক বসে থাকবে না, তারা ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভারত যদি অবৈধভাবে আমাদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, আমরা বুক পাততে পারি, আমরা হটতে পারি না। আমরা বুকে বুলেট নিতে পারি, পিঠে বুলেট নিতে পারি না। আমরা রাস্তা অবস্থান করতে পারি, ঘরে বিলারের মতো পালাতে পারি না। আমি বলবো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। ক্লিয়ার কাট কথা। দালালি বন্ধ করতে হবে, আর চিহ্নিত করতে হবে ভারতের দালাল বাংলাদেশে কে কে আছে, কারা এখানে ভারতের দালালি করে। বৃষ্টি পড়ে দিল্লিতে, আর ছাতি মেলে ঢাকাতে। ব্যথা পায় বাংলাদেশে, আর দুঃখ পায় দিল্লিতে। এই দালালদেরকে আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে রাখবো না। দালাল কোথাকার, যারা আমাদের দেশের পতাকাকে অপমান করবে, তার রাষ্ট্রদ্রোহ মামলায় পড়বে না, তাহলে তোমার কি কিসের মামলায় পড়বে? আদরের মামলায় পড়বে। তারা অপমান করা হয়েছে আমাদের দেশের পতাকা, খুন করা হয়েছে, এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এই জন্য ছাত্রদেরকে সচেতন থাকতে হবে। আমি একজন মুসলমান, ইসলামের বাইরে সংগঠন করার কোনো ইখতিয়ার মুসলমানদের নেই। আমি একজন মুসলমান, ইসলামের বাহিরে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ সহ যত যত নীতি আদর্শ আছে, একজন মুসলমান সেটাকে গ্রহণ করতে পারে না। আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। আমি মুসলমান, আমার দাপন কাপন হবে ইসলাম অনুযায়ী নাকি অন্য অনুযায়ী? আমার দাপন কাপন হবে ইসলাম অনুযায়ী। আমার জানাজা হবে ইসলাম অনুযায়ী। আমার রাজনীতি হবে না খ্রিস্টান অনুযায়ী? বেয়াকুফ। আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী। আমার বাপ মার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। আমি মসজিদে যাই ইসলাম অনুযায়ী। আমার কবর দাপন হবে ইসলাম অনুযায়ী। আমার রাজনীতি হবে ইসলাম অনুযায়ী। কি অনুযায়ী ভাই? ইসলামের বাহিরে মুসলমান কোন সংগঠন করতে পারে না। তোমার মাথায় ঘিলু নাই, তোমার মাথায় বুদ্ধি নাই, তুমি জ্ঞানহীন, তুমি জ্ঞান পাপী। কেউ জ্ঞান পাপী আর কেউ জ্ঞানহীন। একজন মুসলমান ইসলামের বাইরে সংগঠন করার কোনো সুযোগ নেই। যারা সাহাবী বিদ্বেষী, আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের সংগঠন করতে পারে না। যারা নবীকে মাসুম মনে করে না, কোন মুসলমান তাদের সংগঠন করতে পারে না। যারা নিজেদের মধ্যে সুন্নাতকে লালন পালন করে না, মুসলমান তাদের সংগঠন করতে পারে। আসো না, কয়দিন বাঁচবো? কয়দিন বাঁচবো? দুনিয়া কি? বৈষম্য বিরোধী আন্দোলনে হাজারো আমাদের ছাত্ররা জীবন দিয়েছে। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম। তুমি কি জানো কত রিস্ক নিয়ে রাস্তায় ছিলাম? কত রিস্ক নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম। গুলির অর্ডার ছিল, ওপেন গুলি, কিন্তু ভয় করিনি। কিসের জন্য? এ দেশকে মুক্তি করার জন্য, বৈষম্য দূর করার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। আসো না, আমরা সবাই মিলেমিশে একটা সমাজ করি, চোর মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত আর দেশ গড়ি। যে 5ই আগস্ট দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু 5ই আগস্ট আবার কি দেখলাম? আবার চাঁদাবাজি, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও দখলদারি, আবারও অবৈধ খুন, আবারও মামলা, মিথ্যা মামলা, আবারও হামলা। না, নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের। চোর দিয়ে চোর মুক্তি দেশ করা যায় না, সন্ত্রাস দিয়ে সন্ত্রাস মুক্ত দেশ করা যায় না, দুর্নীতিবাজ দিয়ে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না। আসলে আমরা সবাই মিলেমিশে, বহু দল দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই। কি রাজি আছি না সবাই? কি বাংলা দেখেছি? বহুত বাংলা। এবার কি বাংলা দেখতে চাই? কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে গেল দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ইসলামী বাংলা যদি হয়, চুরি থাকবে না, গুন্ডামি থাকবে না, মাস্তানি থাকবে না, বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না, অবৈধ খুন থাকবে না,
বৈষম্য দূর হয়ে যাবে, গরিবরা ধনী হয়ে যাবে, আমার মা বোনরা তাদের অধিকার ফিরে পাবে, শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, দেশি কামার তামার চামার সমস্ত মজদুররা তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবে, সুষম বন্টন করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, আমার মা বোনদেরকে ধর্ষণ করার পর আর হত্যা করা হবে না, আমাদের মা বোনদের চেহারার উপরে অ্যাসিড নিক্ষেপ হবে না, আমরা সমস্ত মানুষগুলি মিলেমিশে সুখে শান্তিতে থাকতে পারবো, হাসবো মিলেমিশে হাসবো, কাঁদবো মিলেমিশে কাঁদবো, খাবো মিলেমিশে খাবো, ইনশাআল্লাহ ভালো থাকবো, সবাই মিলেমিশে ভালো থাকবো, কেউ খাবে কেউ খাবে না তা হবে না। ইসলাম সুন্দর একটা বন্টন করে দিয়েছে। কাজে আসো আজকের থেকে ছাত্র আন্দোলনের পতাকা তো লক্ষ্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ সবাই কাজ করো। আমি বিশ্বাস করি এখানে যারা আসো এই কয়জন ছাত্র যে মাথার মধ্যে ঢুকা আমার ছাত্র ভাইকে ইসলামের পথে আনতে হবে, ইসলামের